ছাত্ররা, এখন আমরা দেখব টেস্ট পেপারে 226 পেজ সমস্ত মানচিত্রগুলি। তো এখানে প্রধান একে আছে K2 কিং অফ কারাকোরাম, এই অংশটা অবস্থান করছে K2। আমরা জানি ভারতের সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ হচ্ছে K2। এরপর হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদী আমরা দেখেছিলাম আগের পেজেই, 193 পেজেও ছিল, আমরা সেটা দেখেছি। এখান থেকে তামিলনাড়ুর এই অংশ থেকে উৎপন্ন হয়েছে, হয়ে কর্ণাটকের দিকে চলে গেছে। 4 হচ্ছে ভারতের কৃষ্ণভিত্তিক অঞ্চল। আগেরটাতেও সেম ছিল, ভারতীয় কৃষ্ণভিত্তিক অঞ্চল ছিল। তো আমরা জানি মহারাষ্ট্র, এদিকে মধ্যপ্রদেশ কিছু অংশ, কর্ণাটক কিছু অংশ, এদিকে ছত্তিশগড়ের কিছু অংশ মিলে হচ্ছে ভারতের কৃষ্ণভিত্তিক একটা বৃহৎ অঞ্চল কৃষ্ণভিত্তিকের অন্তর্গত হয়েছে। উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দিল্লি গুরগাঁও। আমরা জানি দিল্লি গুরগাঁও হচ্ছে কি খুব ভালো উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আছে ওখানে। 6 রয়েছে মেঘালয় মালভূমি। আমরা এটি জানি গারো খাসি পাহাড় যে অংশগুলো জানি আমরা, সেইগুলো জুড়ে কী অবস্থান করেছে? মেঘালয় মালভূমি। মালাবার উপকূল, মালাবার উপকূলটা কোন জায়গায় অবস্থান করেছে? যা এই লাস্ট দিকে কেরালা কর্ণাটক এই অংশ জুড়ে কী হয়েছে? মালাবার উপকূল অবস্থান করছে। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই যে কিছু অংশ তামিলনাড়ু, কিছু অংশ কর্ণাটক, কিছু অংশ কেরালা, এই নিয়ে কী হয়েছে? দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল সৃষ্টি হয়েছে। 9 হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর আমরা জানি বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। এই অংশ জুড়ে কী হচ্ছে? বছরে 2 বার বৃষ্টিপাত হয়। 10 আসছে কলকাতা। কলকাতা কোথায়? পশ্চিমবঙ্গের নিচের দিকে, জাস্ট সুন্দরবনের উপরের অংশটাকে কলকাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।